বলছি বেছে বেছে দেশের কিছু অংশে গোমাংস নিষিদ্ধ করার বিরুদ্ধে তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা, তার মতে হচ্ছে যে নিষিদ্ধ করা হলে গোটা দেশে করা উচিত। তিনি বলছেন এটা ব্যক্তিগত মত, আমিষ খাবার নিষিদ্ধ করা উচিত গোটা দেশে। দেখুন, আমরা বারবার বলেছি, আমাদের নেত্রীও বারবার বলেছেন, সব ধর্মকে সমান সম্মান, ধর্ম জাতি বর্ণ সকলকে সমান সম্মান। দুই, কে কি খাবেন কে কি পরবেন এগুলোর মধ্যে আমরা কেন ঢুকবো? প্রত্যেকের স্বাধীনতা রয়েছে। আমি কি খাবো সেটা আমি ঠিক করব, আমি কি পরবো সেটা আমি ঠিক করব। ফলে এটা কখনো নিয়ম করে আইন করে এইভাবে চাপিয়ে দেওয়া সম্ভব নয়। ফলে এই বিষয়ে যদি কেউ কোনো মন্তব্য করে থাকেন তার ব্যক্তিগত বক্তব্য, তার কথার পিঠে নতুন করে কোনো মন্তব্য করব না। যে যখন গোটা তৃণমূল নেতৃত্ব যোগীরাজ্য নিয়ে কুম্ভের অচলাবস্থা নিয়ে প্রশ্ন, তখন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি তার আকুণ্ঠ প্রশংসা করছেন। ওই যে অংশটাতে উনি কি বলেছেন সেটা বলতে পারবো না। কুম্ভের চূড়ান্ত অব্যবস্থা, পরিকল্পনার অভাব, পরিকাঠামোর অভাব, নজরদারির অভাব, ফলে পরপর দুর্ঘটনা ঘটেছে, যার জন্য যোগী সরকার দায়ী, কেন্দ্রীয় সরকার তাদের পৃষ্ঠপোষক। এটা আমরা খুব স্পষ্টভাবে বলেছি। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কোথায় কি বিচ্ছিন্ন কোনো মন্তব্য করেছেন না জেনে কোনো মন্তব্য করব না। কলকাতায় ইসলামিয়া হসপিটালে ছবি পোস্ট করে প্রশংসা করছেন বিজেপির নেত্রী অর্চনা মজুমদার। তিনি স্বাস্থ্য বিমার কথা উল্লেখ করে প্রশংসা করছেন। দেখুন, ওনারা পুরোটাই ধর্মের উপর চলেন। আমরা যে ধর্মেরই হোক, বা কোনো ইসলামিয়া হসপিটাল হোক, বা কোনো সরকারি অন্য হাসপাতাল হোক, বা কোনো বেসরকারি হাসপাতাল হোক, আমরা মানুষের ঠিকঠাক চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা মানুষকে একেবারে কোনো বিড়ম্বনায় না ফেলে সুস্থ করে তোলার পক্ষে। এবং সেই জন্যই গরিব মানুষের উপর যাতে চাপ না পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক স্কিম আছে, স্বাস্থ্যসাথী কার্ড আছে, যার সঙ্গে কেন্দ্রের কোনো সম্পর্ক নেই। কেন্দ্রের ওই যে আয়ুষ্মান ভারত, ওটা তো সাধারণ গরিব মানুষ পেতেই পারবে না। ফলে ওই নিয়ে নাটক করার কোনো মানে হয় না।